পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি জলপাইগুড়ি শহরের দিনবাজারে। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। রাত 2:16 নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় সন্দেহজনক গাড়ি আটকালে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির উদ্দেশ্যে 4 জন দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দিলীপবাবু, এই ঘটনার পর কি মনে হচ্ছে? কি না, যদি টাউনের বুকে মেন শহর যেটা জলপাইগুড়ির প্রাণকেন্দ্র, জলপাইগুড়ি প্রাণকেন্দ্র, সেখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা ব্যবসায়ীরা খুব উদ্বেগজনক। আমরা ইমিডিয়েটলি এটার প্রতিকার চাই। যদি কোনো প্রতিকার না হয় আমরা ব্যবসা বন্ধ রাখবো। কারণ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো ঘটনা জলপাইগুড়ি কত বড় ঘটনা আছে, একটা পুলিশকে গুলি চালিয়ে 3 রাউন্ড নাকি শুনলাম গুলি চালিয়েছে ওরা। তার মানে চিন্তা করেন আপনারা, তাহলে উদ্দেশ্যটা কি ছিল বলে মনে হচ্ছে? কোনো ডাকাতি উদ্দেশ্যে ছিল না আমাদের এখানেই। এই জায়গাটা কিরকম ব্যবসা? এখানে ব্যবসায়ী কার বাড়িতে কী উদ্দেশ্যে আসছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আসছিল তো কোনো ডাকাতির উদ্দেশ্যে আসছিল তারা। হ্যাঁ, ব্যবসায়ী লাগ, সব ব্যবসায়ীরা থাকে এখানে। তার মানে একটা খুবই থ্রেট বলা যেতে পারে। হ্যাঁ, খুবই উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। কোনো ভাষা প্রকাশ করা যায় না এই উদ্বেগ, এই ঘটনা। পুলিশ পিকেট থাকে না, আমরা এর আগে আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনারা পুলিশ পিকেটের ব্যবস্থা করুন। আমরা চিঠি দিয়েছি, আমাদেরকে চিঠি, আমাদের এসপি চিঠি, সই করা চিঠি আছে, প্রশাসনকে দিয়েছি, পৌরসভাকে দিয়েছি, আমাদের থানায় আইসিকে দিয়েছি, আইসির সঙ্গে আমরা দেখা করেছি, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকের থেকে প্রায় 10 বছর আগে আমাদের কালীবাড়ি এখানে পুলিশ পিকেট থাকতো। হ্যাঁ, এখন থাকে না কোনো পুলিশ পিকেট। কি নাম বলেন? আমার নাম দিলীপ শাহ, সম্পাদক, জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতি। দাদা বলছি, আপনারই ওয়ার্ড, কি শুনেছেন, কি শুনে? না, গতকাল রাত্রে আনুমানিক সম্ভবত 1:30টার দিকে আমরা যেটা ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি যে কিছু দুষ্কৃতিকারী লোক এখানে এসেছিল এবং তারা রাতে এখানে কিছু, যেরকম বেঙ্গল মেডিকেল হল, ওষুধের দোকান, তার নিচের যে পাঁচিল সেটা ভাঙা আছে, তার যে ব্যারিয়ারটা ছিল বাড়িতে ওঠার সেটা ভেঙেছে, কিছু দোকানের তালা ভেঙেছে। এবং শুনেছি লোকজনের, স্থানীয় লোক যেটা বলছে, পুলিশ সেই সময় উপস্থিত থাকার দরুন বড় কোনো রকম ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গেও তাদেরকে চেস করেছে, শুনেছি নাকি গুলি চলেছে। কতটা সেটা পুলিশ ভালো বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে পুলিশ এসছে এখানে, আমরা ব্যবসায়ী সংগঠন থেকেও রয়েছি আমরা এখানে, এবং আমরা এই বিষয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখছে, এখনও তদন্ত চলছে, এই অবস্থায় রয়েছে। কি বলবেন একজন কাউন্সিলর? যেটা আমি একজন কাউন্সিলর এবং আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে যেটা বলবো, যে ধারা প্রবাহ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা বাজারের ভেতরে ঘটে গেল, যেটা কখনো কাঙ্ক্ষিত নয়। দিনবাজারে আগে সবসময় রাতে পুলিশ পিকেট থাকতো, সেই পুলিশ পিকেট পুনরায় যাতে রাতে থাকে সেটার জন্য আজকে আমরা 7টার সময় পুলিশ আইসি কোতোয়ালিকে আমরা একটা ডেপুটেশন ব্যবসায়ী সমিতি থেকে দিচ্ছি, এবং আমি পৌরসভার কাউন্সিলর হিসাবেও আমি একটা চিঠি দিচ্ছি যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কারণ দিনের পর দিন দেখতে পাচ্ছি যে এই ঘটনার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এর আগেও দিনবাজারে 2টো দোকানে চুরি হয়েছে, আপনারা সকলে জানেন। এই ঘটনা যাতে পুনরায় না ঘটে সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। কত রাউন্ড গুলি চলেছে সেই ব্যাপারে বিস্তারিত পুলিশ বলতে পারবে, আমরা লোকের মুখে শুনেছি, বাকিটা পুলিশ বলতে পারবে। কতটা উদ্বেগের? নিশ্চয়ই উদ্বেগের কারণ রয়েছে, কারণ এই ধরনের ঘটনা ব্যবসায়ীরা নিজেদের দোকান বন্ধ করে যখন নিশ্চিন্তে বাড়ি ঘুমোতে যায়, তখন যদি সুরক্ষিত না থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা উৎকণ্ঠা কাজ করে। তাই আগামী দিনে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে এই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ করব। হ্যাঁ, আমার বাড়ি এখানে। সকালবেলা শুনতেছি যে এখানে রাত্রিবেলা পুলিশের সঙ্গে ক্রিমিনালদের হয়েছে, মুঠভেড হয়েছে, তার মধ্যে 3-4 রাউন্ড গুলি চলছে বলে এটা সকালবেলা শুনছি। আর আমার উল্টা দিকে একটা ওষুধের দোকান আছে, তার রেলিং ভাঙা আছে। এরপরে তো আমরা কিছু জানি না। এখন আমাদের নিরাপত্তার জন্য ভয় পাচ্ছি যে হঠাৎ করে এরকম কেন হচ্ছে। আজ পর্যন্ত জলপাইগুড়িতে কোনো দিনই শোনা যায়নি এরকম ঘটনা। ব্যবসা বন্ধুরা ঘুমিয়ে আছে। হ্যাঁ, তাতে আমরা তো ভয়ে, মানে যে আমাদের নিরাপত্তাই নেই। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরাপত্তা কিভাবে হবে। আমরা এর মধ্যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে থানাকে জানানো হয়েছে, এসপি সাহেবকে জানানো হয়েছে, চিঠি রিসিভ করা হয়েছে যে আমাদের এখানে রাত্রিবেলা পুলিশের ব্যবস্থা করা হয়, নাইট গার্ড। কি নাম বললেন? লালবাবু সিং। আপনি কি শুনলেন এখানে রাতে কি ঘটেছে? সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি, তো তারপরে শুনি যে এখানে নাকি রাত্রিবেলা গুলি চলছে। আচ্ছা, আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা, আচ্ছা, রেলিংটা ভাঙা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। আচ্ছা। এমনি কারো বাড়িতে চুরির ব্যাপার? না, চুরি খবর কখনো পাইনি। পাননি?
আর এই এলাকাটাকে কি এলাকা বলে, নাম এটা কি? দিনবাজার, দিনবাজার মারোয়ারি পট্টি, মারোয়ারি বলে। সবাই ব্যবসাদার এখানে? সব ব্যবসাদার। আচ্ছা আচ্ছা। আর এইভাবে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি যে গুলাগুলি চলতেছে। এখন কি আপনাদের একটু আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে? অত ভয় হবে না, এখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের যে এইরকম ফোর্স এরিয়া বলে জলপাইগুড়ি দিনবাজারকে। হ্যাঁ এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আর নাকি হয়েছে এটা তো বলতে পারতেছি না। আচ্ছা 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 আচ্ছা। রাত্রেবেলা চলছে, তখন তো সবাই ডিপ ঘুমে। আপনার নাম কি? আমার নাম লালবাবু সিং, আপনি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। টাকা নিচে নামলাম, আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার। হ্যাঁ, কারণ কী ব্যাপার সেবার তো এরকম মাঝে দেখি পাশের লটারি দোকানটা আছে, ছোটো লটারি দোকানটা, ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙা আছে, ওইখানে হিট করছে। হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা ঘুরাইতে যায়? ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার, আমরা তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, কী ব্যাপার সেবার আমি তো এমনি কোনো আওয়াজ টাওয়াজ পাইছিলেন? আওয়াজ হই আল্লাহ পাইছিলেন? না না না, আমাদের তো বন্ধ থাকে তো আমাদের উপরে। আচ্ছা, হ্যাঁ, ওই এসি চালায় ঘুমাই তো, হ্যাঁ। সেজন্য কিছু আওয়াজ পাওয়া যায় না তো। बारिश आने के पहले का बात है। এখন আমি ব্রাশ করছি, তখনই আমাকে বললো, আমাকে পাড়া ছিল আমাদের, হ্যাঁ। এসে বললো যে এটা ব্যাপার আপনার দেখেন তো দোকান ভেঙে দিয়েছে কি ব্যাপার। আমি নাই যে গাড়ি সত্যি তো একটা রেলিং নাই, রেলিং এখান থেকে নিয়ে চলে গেছে, এখান থেকে আমার সব ভেঙে চলে একদম একাকার। হ্যাঁ, তারপরে ওই লটারি দোকানটাও ভেঙে এটা দিয়েছে। এই স্ট্রিটটাকে কি বলে, মানে কি নাম জায়গাটা? এটা অ্যাকচুয়ালি সরকারি নাম হচ্ছে রামানন্দ ডাকা সরণি, না রামানন্দ ডাকা, একদম ওই গোসলা মোড় থেকে নিয়ে এই ব্রিজ অব্দি রামানন্দ ডাকা সরণি দিনবাজার? দিনবাজার। হ্যাঁ, কিন্তু আমরা দিন বাইরে মারোয়ারি পট্টি বলি। আপনার নাম কি? আমার নাম তৈমুর ইমরান। আপনি ব্যবসা করেন? হ্যাঁ, আমার এই দোকান ওষুধ দোকান আছে, আমি ব্যবসা করি। এমনি কি শুনতে পাচ্ছেন এখানে, যে কি ঘটনা হয়েছিল যে এরকম? কিছুই তো শুনে, খালি শুনছি গুলি চলছে গুলি চলছে, কি গুলি চলছে, কোথায় গুলি চলছে, কি ব্যাপারে গুলি চলছে। কাউকে আটক করে নিয়ে গেছে এখান থেকে? এখন শুনতেছি বলে এখানে তিনজন পুলিশ বলে ঘুমায় বলে ওদের পুলিশে বলে নিয়ে গেছে। নিয়ে গেছে। পুলিশ রাত্রেও আসছিল? ওইটা বলতে হবে না, কারণ কি জানি, কারণ যেটা জানি না, আমি সকালবেলা এসে আমি দেখলাম এই ব্যাপার। গুলির আওয়াজ পান নাই তখন? হ্যাঁ, গুলির আওয়াজটা না পান? আমি গুলির আওয়াজ পাই নাই। এটা এখন শোনা যাচ্ছে। কারণ কি এখন শুনতেছি বলে 3 রাউন্ড গুলি চলছে, 4 রাউন্ড গুলি চলছে, সব শোনা কথা। হ্যাঁ, ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শিহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।